আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 15 সেপ্টেম্বর 2025, 31শে ভাদ্র 1432 বঙ্গাব্দ, 22 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় টোল পরিশোধ ব্যবস্থা চালু হচ্ছে। আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। ফ্রান্সে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল আরাফাত। চাকসুতে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা বহিষ্কার। জামায়াত সহ আরও 3 দল কর্মসূচি ঘোষণা করবে সোমবার। এদিকে নেপালে 6 মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর। ভারত পাকিস্তান মহারণ, 25 বল হাতে রেখে জিতে গেল ভারত। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে, বলেছেন জামায়াত নেতা আজাদ। হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। আশুলিয়ায় সন্তানসহ শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার। এদিকে সিলেটের ডিসি সারোয়ার আলমকে শোকজ করা হয়েছে। পিছু হটার সুযোগ নেই, জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। লুৎফুজ্জামান বাবরকে সার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতালির লাম্পেদুসায় 3 দিনে বাংলাদেশি সহ 500 অভিবাসন প্রত্যাশী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অংশগ্রহণমূলক নির্বাচন, বলেছেন তারেক রহমান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জামায়াতের জয়ে ভারতকে সতর্ক করলেন শশী থারুর। পিআর ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে, বলেছেন ফয়জুল করিম। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল শুরু। প্রবাসীদের হাতে স্মার্ট এনআইডি, সামনে ভোটাধিকার। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ না, বলেছেন ফাউজুল। ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে কাঠগড়ায় যে কাণ্ড করলেন তার স্ত্রী। ইনু হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিলের দিন ধার্য। পল্লী উন্নয়নে জাইকা বিআরডিবি মতবিনিময় সভা। বিপ্লব থেকে শিক্ষা না নিলে ফের বিপ্লবের শঙ্কা থাকে। নূরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা। যেসব বিবেচনায় সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয় করা হবে। মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল আব্বাস গায়সরদের অব্যাহতি। পিএসসির নতুন সচিব আব্দুর রহমান। 3 কারণে ভূমিকম্প হয়। নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর। টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু কবে, যা জানা গেল। যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব পেল বাংলাদেশের বঙ্গভ্যাক্স। সাবেক সচিব আবুল আলম শহীদ খানের জামিন নামঞ্জুর। ভূমিকম্পের সময় জীবন বাঁচানোর জন্য কি করবেন। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। আসলে ভাড়া বাড়িতে মিলল স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ। আলাদিনের দৈত্য আর আসবে না। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে যে পরামর্শ দিলেন ডক্টর ইউনূস। যে শর্তে বাংলাদেশের উপর আরও শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র। ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক। অবৈধ অস্ত্র ঢুকছে দেশে। নির্ধারিত সময়ের আগে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবে নির্বাচন হবে, বলেছেন ডক্টর ইউনূস। সংস্কার, বিচার, নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়, বলেছেন সালাউদ্দিন আহমদ। চাকসু নির্বাচন, প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ 28 জনের, ভিপি পদে 7 জন। রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। কার কত ব্যালট নম্বর তা জানা যাবে। জুলাই সনদ বাস্তবায়নের 2 উপায় বাতলে দিল জামায়াত। পাকিস্তানকে ভাঙলেও বাংলাদেশের জন্য কিছু করেনি ভারত। ম্যানুয়াল নয়, ওএমআরই হবে রাকসু নির্বাচনের ভোট গণনা। ভারতের ঢলে 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। এদিকে বাংলাদেশ সহ 6 দেশে ভূমিকম্প। সবশেষে চলে যাচ্ছি নয়দিগন্ত পত্রিকার পাতায়। প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান। নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে। আশুলিয়ায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার। ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সহ 6 দেশে ভূমিকম্প অনুভূত। ভারতে হাসিনা এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ। 1.5 দশক আওয়ামী ফ্যাসিবাদে জাতিকে বন্দী রাখা হয়েছিল, বলেছেন তারেক রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় জামায়াত। এদিকে ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 685 জন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকি হতে পারে, বলেছেন সালাউদ্দিন আহমদ। ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর আহ্বান এনসিপির। 121 বারের মতো পেছালো সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন। কাতারে জরুরি আরব ইসলামিক সম্মেলনে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।